পঞ্চগড় জুড়ে হইচই ফেলে দিয়েছে এই যুবরাজ। ফ্রিজিয়ান জাতের ষাঁড়টি উচ্চতায় প্রায় ৯ ফুট এবং দৈর্ঘ্যে ১১ ফুট। এমন সুঠাম দেহের জন্য আদর করে যুবরাজ নাম দিয়েছে খামারি। বলছেন বয়স ৫ বছর হলেও ওজন ছাড়িয়েছে ১৬০০ কেজি। আমি ৫টা দিয়ে শুরু করছি। এখন বর্তমানে আমার খামারে ৩৫টি গরু আছে। আর যুবরাজের জন্ম ২০২১ সালে। ২১ সাল থেকে এই পর্যন্ত আমার কাছে ৫ বছর ও নিজের সন্তানের মতো তাকে লালন পালন করে আসছে। প্রতিদিন ২০ কেজি দানাদার খাবার খায় যুবরাজ। খামারি বলছেন কোনো ধরনের কৃত্রিম খাবার ছাড়াই এই অবস্থায় এসেছে ষাঁড়টি। প্রতিদিন সে ১৮ থেকে ২০ কেজি দানাদার খাবার খায় এবং পর্যাপ্ত পরিমাণের ঘাস খায় এবং তার প্রস্থ হচ্ছে ৯ ফিট এবং দৈর্ঘ্য ১১ ফিট। গেল ৫ বছর সন্তানের মতো লালন পালন করলেও এবার বিক্রি করে দিতে চান খামারে। দাম চাইছেন ১৫ লাখ টাকা, তবে আলোচনায় কম বেশি হতে পারে। আমি এবার ঈদে বিক্রি করার জন্য চিন্তা ভাবনা করছি। যদি ভালো একটা মূল্য পাই তাহলে আমি তাকে বিক্রি করে দেব। তাকে আনুমানিক আমি ১৫ লাখ টাকা চাচ্ছি। আলোচনা সাপেক্ষে এটা কম বেশি একটা হবে আর কি। যুবরাজের মতো উন্নত জাতের ষাঁড় পালনে সহায়তা করছে প্রাণী সম্পদ অধিদপ্তর। কর্মকর্তারা বলছেন খামারিদের এই সহযোগিতা অব্যাহত থাকবে। যুবরাজকে ঘিরে আমাদের পঞ্চগড়ে কোরবানি পশুর হাটে একটা চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। অনেক খামারিগণ তার এই যুবরাজকে দেখে আরও এরকম যুবরাজের মতো আরও অন্যান্য গবাদি পশু পালন করতে তারাও অনেক উদ্বুদ্ধ হচ্ছেন এবং এটা তাদের মধ্যে একটা আশার সঞ্চার করছেন। প্রাণী সম্পদ থেকে তাকে নিয়মিতভাবে পরামর্শ প্রদান করা হয় এবং তিনি আমাদের সাথে সবসময় যোগাযোগ রাখেন। তাকে আমরা কীভাবে তাকে মোটা তাজাকরণ করতে হবে এই বিষয়ে আমরা পরামর্শ দিই এবং যখন আমাদের যে সেবাটা থাকে সেই সেবাটাকে আমরা তাকে দেওয়ার চেষ্টা করি। সেনাবাহিনী থেকে অবসরের পর নিজ গ্রাম কাকজিয়া পাড়ায় ৪টি গরু দিয়ে খামার গড়ে তোলেন আবুল কাশেম আবু। স্বপ্ন দেখছেন ডিজিটাল খামার তৈরির। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।